এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি শুরু করব, ত্রিকোণমিতির চৌকিকোণ শিখবো আমরা। তো প্রথমে সূত্র শুরু করা যাক। প্রথম সূত্র আমরা শিখব সাইন এ প্লাস বি। এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি। একই রকম হবে সাইন এ কস বি মাইনাস হবে এখানে কস এ সাইন বি। তাহলে প্রথম দুটো সূত্র শিখে নিয়েছি, একবার দেখে নিই। সাইন এ প্লাস বি সমান কি হচ্ছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর দ্বিতীয় সূত্রটা একই সূত্র বলতে পারো, শুধু জাস্ট এখানে মাইনাস হলে এখানেও মাইনাস। সাইন এ মাইনাস বি কি হবে? সাইন এ কস বি কস এ সাইন বি। একটা উদাহরণ নিয়ে বুঝে নিই আমরা। ধরো সাইন 45 মাইনাস 15 ডিগ্রি বা 45 প্লাস 15 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তাহলে কি হবে? সাইন এ মানে সাইন 45, তারপরে কস বি মানে কস 15 প্লাস কস এ মানে কস 45, সাইন বি মানে সাইন 15, এরকম হবে। আর এখানে যদি মাইনাস হয়, এখানে যদি মাইনাস হয় তাহলে এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে। তাহলে প্রথম 1 নম্বর সূত্র শিখলাম, 2 নম্বর সূত্র শিখলাম। এবার 3 নম্বরে চলে আসো। 3 নম্বর হচ্ছে cos a প্লাস বি। এর সূত্র হচ্ছে cos a cos b, দুটোই cos, মাইনাস sin a sin b। তাহলে কিভাবে মনে রাখতে হবে? দেখো cos a প্লাস b হলে কি হবে? প্রথমে দুটোই cos, cos a cos b। এখানে প্লাস থাকলে sin এর ক্ষেত্রে প্লাস থাকলে প্লাসই হচ্ছে, মাইনাস থাকলে মাইনাসই হচ্ছে। cos এ উল্টো, প্লাস থাকলে মাইনাস, cos a cos b মাইনাস sin a sin b। এবার 4 নম্বর সূত্র cos a মাইনাস b কি হবে? cos a cos b প্লাস হয়ে যাবে sin a sin b। তাহলে দেখো cos a মাইনাস b সূত্রটা কিরকম? দেখো এই আগের সূত্রের মতনই হবে, শুধু এখানে মাইনাস হলে এখানে কি হবে? উল্টো চিহ্ন, প্লাস। cos a মাইনাস b হলে cos a cos b প্লাস sin a sin b। এটা তোমরা একটা উদাহরণ নিয়ে দেখতে পারো। ধরো cos 70 ডিগ্রি মাইনাস কি প্লাস যা ইচ্ছা, ধরো 10 ডিগ্রি। তাহলে সূত্র কি হবে? প্রথমে দুটোই cos, cos 70 cos 10, মাইনাস থাকলে কি হবে? এখানে উল্টো চিহ্ন প্লাস, sin 70 sin 10। এবার 5 নম্বর সূত্রে চলে আসি। tan a প্লাস b সূত্র শিখব। tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b মাইনাস 1 মাইনাস tan a tan b। দেখো প্রথম এই যে 4টে সূত্র শিখলাম, বা দুটো সূত্র বলতে পারো, এই দুটো বা 4টে সূত্রের প্রমাণ আমাদের শিখতে হবে, কিন্তু আজকের ভিডিওতে শিখবো না। এটা আমাদের জিওমেট্রিক্যালি ছবি এঁকে করতে হবে, একটু বড় হয়ে যাবে এই ভিডিওতে যদি আমি করতে চাই, সেজন্য অন্য কোনো ক্লাসে আমরা এটা শিখবো। এবার এই সূত্রগুলোর প্রমাণ খুব ছোট, এই 4টে সূত্র কাজে লাগেই হবে। এগুলোকে আমরা আজকের ক্লাসে শিখে নেব। tan a প্লাস b সূত্রটা আমরা প্রমাণ করব। দেখো প্রথমে আমরা এইটা নিয়ে শুরু করব। tan a প্লাস b, tan কে আমরা প্রথমে কি করব? sin cos এ ভাঙিয়ে নেব। sin
a প্লাস বি বাই কস a প্লাস বি। এবার সাইন a প্লাস বি সূত্র লিখবো আর cos a প্লাস বি সূত্র লিখবো। একটু আগে আমরা শিখেছি, দেখে দেখে তোমরা লিখতে পারো। সাইন a প্লাস বি সূত্র হচ্ছে সাইন a cos b প্লাস সাইনের চিহ্ন একই থাকবে cos a sin b টোটালটা বাই। এবার cos a প্লাস বি সূত্র, এই সূত্রটা শিখবো, এই সূত্রটা লিখবো কি হবে cos a cos b। cos এর ক্ষেত্রে কি হবে, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস sin a sin b। এবার আমরা কি করব, আমরা এই দুটো রাশিকেই ভাগ করে দেব এইটা দিয়ে ভাগ করে দেবো cos a cos b দিয়ে। দেখো এইটা দিয়ে ভাগ করার কারণ দেখো এখানে দেখো 1 আছে, এই 1টা চলে আসছে, অটোমেটিক বাকিগুলো চলে আসবে। তাহলে ভাগ করে দিই উপর নিচে, ভাগ করে দিচ্ছি আমরা cos a cos b, নিচের রাশিটাকে ভাগ করে দিচ্ছি cos a cos b। এবার দেখো এটা তাহলে একবার এর সাথে ভাগ হবে, একবার এর সাথে ভাগ হবে, তাহলে এর সাথে ভাগ হলে দেখো cos b কেটে যাচ্ছে, থাকছে sin a বাই cos a। আর এর সাথে ভাগ হলে দেখো cos a কেটে যাচ্ছে, থাকছে sin b বাই cos b। লিখে নিই আমরা, থাকছে sin a বাই cos a, পরেরটাতে থাকছে sin b বাই cos b। দেখো নিচে যখন ভাগ করবো এখানে দেখো এই রাশি আর এই রাশি কেটে যাচ্ছে, দেখো এই রাশি আর এই রাশি কেটে যাচ্ছে, থাকছে কত 1, তাহলে 1 লিখে নিলাম। আর এখানে থাকছে sin a sin b বাই cos a cos b, তাহলে এখানে থাকছে sin a sin b আর নিচে থাকছে এইটা। আরেকটা স্টেপ করলে হয়ে যাবে। দেখো এখানে এই দুটো ভাগ করলে কত হচ্ছে tan a, আর এখানে এই দুটো ভাগ করলে হচ্ছে tan b, নিচে হচ্ছে 1 মাইনাস দেখো tan a tan b। এই যে cos sin a বাই cos a tan a, sin b বাই cos b tan b। তাহলে এই দুটো থেকে পেলাম tan a, এখান থেকে পেলাম ভাগ করে tan b, এই দুটো ভাগ করে দিয়ে পেলাম tan a, এখান থেকে পেলাম tan b। তাহলে সূত্র আমাদের প্রমাণ কমপ্লিট হলো। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চেষ্টা করছিলাম। এই যে এই সূত্রটা 5 নম্বর সূত্র প্রমাণ কমপ্লিট হলো। এবার 6 নম্বর সূত্রে চলে আসি। 6 নম্বর সূত্র হচ্ছে tan a minus b। দেখো এই সূত্রটা আমরা প্রমাণে যাচ্ছি না, তোমরা সেম ভাবে করবে। কি হবে, tan a plus b তে কি হয়েছে, যে দেখো tan a এখানে প্লাস tan b, আর এখানে 1 মাইনাস tan a tan b। এখানে জাস্ট এই এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। এখানে যখন মাইনাস হবে এই চিহ্ন দুটো ঘুরে যাবে। তোমরা সেম ভাবে এইভাবে প্রমাণ করে দেখে নেবে। তাহলে লিখে দিচ্ছি সূত্রটা tan a minus tan b by 1 plus tan a tan b। তাহলে 6 নম্বর সূত্র হয়ে গেল। 7 নম্বর সূত্র হচ্ছে, এবার 7 নম্বর সূত্রে চলে আসে। 7 নম্বর সূত্র হচ্ছে cot a plus cot b। এই সূত্র হচ্ছে cot b minus 1 by cot a plus cot b।
এটা আমরা এবার এটা আমরা এবার প্রমাণে চলে আসি। cot a plus b নিলাম, এটাকে sin cos এ ভাঙিয়ে দিচ্ছি, তাহলে কত হবে cos a plus b by sin a plus b। সূত্রটা এবার আমরা cos a plus b সূত্রটা লিখে নিলাম, cos a cos b minus sin a sin b, আর নিচে sin a plus b সূত্র লিখে নিলাম, sin a cos b plus cos a cos b। এবার দেখো উপর নিচে একটা রাশি দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করো বোঝার জন্য তোমরা এই সূত্রের দিকে অবজার্ভ করো। দেখো এখানে 1 এসছে, এখানে 1 আছে, তাহলে 1 আসবে কত দিয়ে ভাগ করলে? যদি আমরা এই রাশি দিয়ে ভাগ করি তাহলে এখানে কেটে গিয়ে 1 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই রাশিটা দিয়ে উপর নিচে ভাগ করলে এই জায়গায় 1 আসছে, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তাহলে এই রাশিটা দিয়ে উপর নিচে ভাগ করে দাও। তাহলে দেখো আমরা উপর নিচে sin a sin b আর নিচেও sin a sin b দিয়ে ভাগ করে দিয়েছি, উপর নিচে ভাগ করে দিয়েছি। এবার এটাকে কি করব, এর সাথে একবার এই রাশিটা দিয়ে ভাগ করব, এর সাথে একবার এই রাশিটা দিয়ে ভাগ করব, নিচেও তাই করব, এর সাথে একবার এই রাশিটা দিয়ে ভাগ করব আর এর সাথে একবার এই রাশিটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করে আমরা লিখে ফেলি কত হচ্ছে। দেখো এটা আমরা একবারে লিখে দিচ্ছি। দেখো যখন ভাগ করব তখন এখানে হচ্ছে cos a by sin a মানে cot a, আর এখানে cos b by sin b মানে cot b। তাহলে এখানে হচ্ছে cot a cot b মাইনাস, এখানে দেখো সেম রাশি আছে, তাহলে এটা ভাগ করে দিলে কত হবে 1 হবে, মাইনাস 1। আর নিচে দেখো, নিচে যখন এই দুটো ভাগ করব তখন sin a sin a কেটে যাবে, থাকছে cos b by sin b মানে cot b প্লাস, এখানে দেখো এখন ভাগ করব তখন cos b সরি এইখানে সূত্রটা আমি একটু ভুল লিখেছি, ঠিক করে নাও। দেখো sin এর সূত্র তো sin a cos b cos a sin b, এখানে cos a cos b লিখে দিয়েছি, এটা sin b হবে, এটা ঠিক করে নাও, sin b এটা ঠিক করে নাও, sin b এবার ভাগ করে দিলে দেখো এই sin b কেটে যাচ্ছে, থাকছে কি cos a by sin a মানে cot a। দেখো এটাই আমরা প্রমাণ করার চেষ্টা করছিলাম, প্রমাণ কমপ্লিট হয়েছে। এই যে 7 নম্বর সূত্র, cot a plus b সমান cot a into cot b minus 1 by cot a plus cot b। এই যে এটা আমরা প্রমাণ করলাম। আচ্ছা এবার 8 নম্বর সূত্রে চলে আসি। 8 নম্বর সূত্র হচ্ছে cot a minus b সমান cot a cot b, চিহ্নটা পরে বসাচ্ছি। দেখো 7 নম্বর সূত্র দেখে দেখে আমরা লিখছি cot b cot a। এবার দেখো এখানে আছে কত মাইনাস, তাহলে এখানে কত হবে প্লাস হবে, এখানে প্লাস আছে এখানে কত হবে মাইনাস হবে, তাহলে এইভাবে মনে রাখবে, তাহলে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে। তবে যদি তোমরা এই সূত্র মনে রাখার ঝামেলায় না যেতে চাও, একটা রাস্তা আছে, কিভাবে সেটা বলছি। তোমরা একটা কাজ করবে, তোমরা কটের সূত্রে না গিয়ে tan এর সূত্র লিখবে, লিখে সেখান থেকে tan কে 1 বাই করে দিয়ে কট করবে। অর্থাৎ এই সূত্রটা তোমরা মনে রাখবে, এই দুটো সূত্র। এবার যদি কট প্রয়োজন হয় tan লিখে tan কে 1 বাই কট করে দেবে, এখানে 1 বাই কট করে দেবে, সেখান থেকে কটের সূত্র চলে আসবে। যদি মুখস্থ করতে তোমরা না পারো বা ভুলে যাও তাহলে এইভাবে তোমরা পরীক্ষার সময় বের করে নিতে পারো। এবার চলে আসি আমরা 9 নম্বর সূত্রে sin a plus b into sin a minus b।
এটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা এটাও তোমরা ইউজ করতে পারো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। দেখো এখান থেকে এইটা মনে রাখলে এইটা বের করার কোনো ব্যাপারই না। কিভাবে করব, আমরা যদি এই সূত্রটুকু মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি, তাহলে এটা অটোমেটিক চলে আসবে। কিভাবে আসবে, সাইনকে কসে ভাঙাবে, 1 মাইনাস কস স্কোয়ার এ লিখবে, আর এটাকে 1 মাইনাস কস স্কোয়ার বি লিখবে, ক্যালকুলেশন করবে, পরের লাইনে এটা চলে আসবে। তাহলে এবার আমরা এই সূত্রটা 9 নম্বর সূত্রটা প্রমাণ করব। দেখো 9 নম্বর সূত্রটা আমরা কিভাবে করলাম। 9 নম্বর সূত্রটা আমরা প্রথমে এটাকে লিখে নিয়েছি লেফট হ্যান্ড সাইড। এবার দেখো আমরা এই সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এটাকে আমরা সূত্রে ভাঙিয়ে দিয়েছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি এটাকেও সেম আমরা সূত্রে ভাঙিয়ে দিয়েছি, এটাকেও সূত্রে ভাঙিয়ে দিলাম। এবার দেখো এটা এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, এই আকারে চলে এসছে। তাহলে কি হবে, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার প্রমাণের দিকে তাকাও, দেখো প্রমাণের দুটোই সাইন দিয়ে আছে। যেহেতু প্রমাণের দুটোই সাইন দিয়ে আছে, আমরা কি করলাম, আমরা এই কসটাকে সাইনে নিয়ে গেলাম, আর এই কসটাকে সাইনে নিয়ে গেলাম। এবার গুণ টুন করে দিলাম, আমরা দেখো গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, থাকছে কত, সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। ইচ্ছা করলে তোমরা উল্টোটাও করতে পারতে, তোমরা এইখানে কস রেখে দিয়ে সাইন গুলোকে কসে নিয়ে যেতে পারতে, তাহলে এই প্রমাণটা চলে আসতো। এবার এই সাইনকে আমরা কসে নিয়ে যাব, এই সাইনকে আমরা কসে নিয়ে যাব, নিয়ে গেলে আমরা এই প্রমাণটা পেয়ে যাব। তাহলে আমরা নিয়ে যাই। এবার দেখো আমরা সাইনকে কি করছি, কসে ভাঙিয়ে দিচ্ছি, দিলে এখানে আমি স্টেপটা করে নিই, ইজি স্টেপ, তোমরা পারবে। তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 9 নম্বর সূত্র প্রমাণ আমাদের কমপ্লিট হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা শেষ সূত্র 10 নম্বর সূত্রে। 10 নম্বর সূত্রটা আমি এখানেই দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা 10 নম্বর সূত্র দেখো, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, এটা সূত্র হচ্ছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইজ ইকাল টু cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো 10 নম্বর সূত্রটা এরকম, দেখো 9 এর সাথে 10 এর ডিফারেন্স কি, 9 নম্বর সূত্রে দুটোই সাইন বা দুটোই কস, আর 10 নম্বর সূত্রে দেখো একটা কস একটা সাইন। এবার এটাকে যদি সাইনে নিয়ে যায়, এটাকে যদি কসে নিয়ে যায়, তাহলে উল্টে যাবে। এর প্রমাণ আগে যেভাবে শিখলাম সেম ভাবে তোমরা করবে, আশা করি তোমরা পারবে। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যৌগিক কোণের 10টা সূত্র। 10টা সূত্র ভালো করে করলে আশা করি অঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যতদূর সম্ভব অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো। এছাড়াও যদি তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক থেকে বা প্লে লিস্টে এসে চেক করে দেখতে পারো, অন্য যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সেখান থেকে যদি তোমাদের কোনো ভিডিও কাজে লাগে অবশ্যই তোমরা দেখতে পারো।